হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। দিস ইজ মিতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমিন মডেল টাউনে ঘুরতে যাব, সেজন্য বের হয়ে গেছি পছন্দের শাড়িটা পরে। ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে থেকে রিকশায় করে 20 টাকা ভাড়া নেয়। বলতে হয় যে ইটখোলা যাব, তো সেখানে নিয়ে যায়। এই জায়গাটা খুবই সুন্দর। ইটখোলা থেকেই আমিন মডেল টাউনের শুরু। এই এরিয়া অনেক বড়, সারা দিন হেঁটেও শেষ হবে না। এখানে যেদিক চোখ যাচ্ছে সব দিকে শুধু কাশফুল আর কাশফুল, আর কোনো গাছ নেই বা কিছু নেই, যেহেতু এটা খোলামেলা একটা জায়গা। এখানে বিকালে আসলে ঘুরতে শান্তি। তো এই জায়গাটা যেহেতু আমাদের অপরিচিত জায়গা আর বেশ ভিতরে, সে কারণে আমরা দুপুরবেলা চলে গেছি, বিকালে যাইনি, কোনো রিস্ক নিতে চাইনি, সেজন্য আর কি দুপুরে যাওয়া। আমি যেদিনই কোথাও ঘুরতে যাই জানি না এমন কেন এত রোদ থাকে যে চোখ তুলে তাকাবার মতো অবস্থা থাকে না। রোদ সহ্য না করতে পেরে অনেকখানি হেঁটে হেঁটে একটু গাছের নিচে আসলাম। বেশ এই জায়গাটাতে একটু ছায়া ছিল। যতই ছায়া থাকুক আর যা থাকুক, রোদের তাপ সহ্য করার মতো না, এত রোদ ছিল। বিকাল হওয়ার আগেই বাসায় ফিরতে হবে, সে কারণে আমি ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস নিছি গাছের নিচে। এখানে ভিতরে ঘোরার মতো রিক্সা কম, তো আমরা একটা রিক্সা খুঁজতেছিলাম যে যদি রিক্সা পাই তাহলে রিক্সায় করে ঘুরে ঘুরে দেখব। এখানে এত বেশি কাশফুল, এই জায়গাটা আমার বাসার পাশে হওয়া উচিত ছিল, তাহলে প্রত্যেকদিন বিকালে ঘুরতে যেতে পারতাম। তবে বাসা থেকে মোটামুটি দূরে আর অনেকটা ভিতরে। আমি ঠিক দুপুরবেলা এই জায়গায় ঘুরতে গেছি, এর একটাই কারণ, এই জায়গাটা অপরিচিত। তবে এখানে গিয়ে দেখি এই দুপুরবেলা অনেকেই আসছে আমার মতো ঘুরতে। এখানে যদি এভেলেবেল রিক্সা আর খাবারের ব্যবস্থা থাকতো তাহলে এই জায়গাটা আরো বেশি সুন্দর হতো। এত গরমে গলা ফেটে গেলেও এক ফোঁটা পানি খাওয়ার মতো কোনো ব্যবস্থা এখানে নেই, কারণ আশেপাশে কোনো বাড়িই নেই। এরপর আমরা ভাগ্য ভালো যে একটা রিক্সা পেয়ে যাই, আর সেই রিক্সা 1 ঘন্টার জন্য 120 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে মোটামুটি অনেক জায়গায় ঘুরি। এই জায়গায় আশেপাশে একটা নদী আছে, সেখানে নাকি নৌকায় সবাই ঘোরে, আর আমি সেখানে যেতে পারিনি কারণ 4টা বেজে গেছিল, আর এর মধ্যে আমাকে বাসায় রওনা দিতে হবে, সেই কারণে আমি বের হয়ে গেছি। আবার কখনো গেলে হাতে বেশ সময় নিয়ে যাব। রিক্সা দিয়ে অনেক দূর আসার পরে একটা মামা দেখি শরবত বিক্রি করে, আর এই শরবতটা সারা দিনের ক্লান্তি দূর করে দিছে। সব থেকে বেশি অবাক হয়েছি, এই শরবতটা ছিল 10 টাকা গ্লাস। আমাদের সাভারে 20 টাকা তো কমপক্ষে নিতই। আমার এত বেশি পানি পিপাসা লাগছে যে আমি কয়েক গ্লাস শরবত খাইছি, পাশাপাশি এই এক বক্স আইসক্রিম একাই খেয়ে ফেলছি। এই জায়গায় আবার কখনো গেলে অবশ্যই পানি আর কিছু খাবার নিয়ে যেতে হবে, কারণ এখানে আশেপাশে কোনো কিছু বিক্রি হয় না, কোনো দোকান নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনকে উপভোগ করুন। আজকের মতো টাটা।